রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, বাসে যাত্রীদের চাপ কেমন দেখছেন জানাবেন। আরে সকাল থেকে যেমন ট্রেনের খবরটি জানাচ্ছিলাম যে সেখানে যাত্রীদের চাপ বেশ রয়েছে, সেই ঠিক কিছুটা উল্টো রাজধানীর বাস টার্মিনালগুলোতে। এখানে সকাল থেকে আমরা দেখেছি যে যাত্রী চাপ কিছুটা বলা চলে না একদমই কম, আবার বলা চলে না একদমই বেশি, কিছুটা মধ্যম অবস্থায় রয়েছে। বর্তমানে পরিস্থিতি একটু দেখাতে চাই। এখন কিন্তু বেশ কয়েকটি এই যে সায়েদাবাদ বাস টার্মিনাল, এখান থেকে কিন্তু বেশ কয়েকটি জায়গার যেমন দক্ষিণাঞ্চল এবং চট্টগ্রাম, বরিশাল এইসব জায়গার কিন্তু বাস ছেড়ে যায়। সো আমরা দেখেছি যে সবচেয়ে বেশি কিছু কিছু নির্ধারিত রুটের ছাড়া অন্যান্য বাসগুলো কিন্তু আসলে কিছুটা ফাঁকাই যাচ্ছে। যেমন চাপ রয়েছে ফরিদপুর, বরিশাল বা চট্টগ্রাম এইসব জায়গা। ফেনীর বাসগুলো তো আমরা দেখছি যে চাপ রয়েছে, কিন্তু অন্যান্য যে বাসগুলো যেমন বরিশালের বাসগুলোতে কিন্তু আমরা তেমন চাপ লক্ষ্য করি নাই। তবে একটি আমরা অভিযোগ পেয়েছি যেটি আসলে বরাবরের মতোই হয়ে থাকে। যদিও এবার সরকার কর্তৃক বলা হয়েছিল যে এবার যে ঈদ আসন্ন থাকার কারণে যে বাসে বাড়তি ভাড়া আদায় করা হয় সেটি আসলে কঠোর অবস্থায় নির্মূল করা হবে, কিন্তু আসলে সেটা আমরা দেখিনি। আমরা কিন্তু দেখছি যে লোকাল বাস টিকিট ভাড়া বাড়ানোর পাশাপাশি আমরা দেখেছি যে কাউন্টারগুলোও কিন্তু আসলে ভাড়া বাড়িয়ে দিয়েছে। যদি একটু বলতে চাই যে বরিশালের ভাড়া যদি আমি বলি যে সেটি আসলে 300 টাকা, এবং সেটি কিন্তু এখন বর্তমানে কাউন্টারগুলো থেকে 500 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। ফরিদপুরের ভাড়া হচ্ছে 350 টাকা, সেটিও এখন 500 টাকায় এসে ঠেকেছে। ঝিনাইদহের ভাড়া প্রায় 800 টাকার মতো এসে ঠেকেছে। তো এই যে কাউন্টার ভিত্তিকভাবেও যে ভাড়াগুলো বাড়ানো হচ্ছে, এটার কারণে আসলে ক্ষুব্ধ প্রকাশ করছেন যাত্রীরা। এর পাশাপাশি আমরা দেখেছি যে বাসের যে এবার যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এখন যারা যাতায়াত করছেন, গন্তব্যে যাচ্ছেন, তাদের বেশিরভাগই আসলে শিক্ষার্থী এবং যারা কর্মজীবী মানুষ রয়েছেন, তাদের যে আত্মীয় স্বজনরা রয়েছেন তারাই আজকে মূলত ঢাকা ছাড়ছেন। তো এই ছিল মূলত আমার কাছে রাজধানীর সায়েদাবাদ থেকে যা ঈদ যাত্রার সর্বশেষ। ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক।